আসি ফুটবলে ভাই, ফুটবল নিয়ে আলোচনা অতটা করা হয় না। তো আজকে আমি ফুটবল নিয়ে কেন আলোচনা করতেছি, ফুটবলে হচ্ছে আপনার কিট অ্যান্ড স্পন্সর যারা বাংলাদেশের কিট মানে এই জার্সি, তারপরে হচ্ছে প্যান্ট, মোজা টুজা, এগুলো আন্ডার গার্মেন্টস, এইগুলোর যারা স্পন্সর বাংলাদেশের ফুটবলের, এরা হচ্ছে শুধু এই কিটগুলোই দিয়ে থাকে, কোনো টাকা দেয় না কিট স্পন্সর হিসেবে, হ্যাঁ, বাংলাদেশ দলকে। কিন্তু পৃথিবীতে এমন কোনো দেশ পাবেন না কিট স্পন্সর মানে শুধু ওই কেস, তারপরে মোজা আর গেঞ্জি দিয়ে দায় সারা। প্রতিটা কিট স্পন্সরেরই হিউজ পরিমাণে টাকা দিয়ে স্পন্সরশিপ নিতে হয় অন্যান্য দেশে। কিন্তু বাংলাদেশে তারা কোনো টাকা পয়সা দেয় না, তারা শুধু হচ্ছে কিট স্পন্সর হিসেবে দেয় হচ্ছে জার্সি, তারপরে আপনার কেটস, এইগুলা দিয়ে থাকে। তো এখন হামজা চৌধুরী আসার পরে বাংলাদেশের কিছুটা হলেও ব্র্যান্ড ভ্যালু বেড়েছে আগের থেকে। ইভেন নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, এদের থেকে তো পাকিস্তান, এদের থেকে তো বাংলাদেশ বেটার টিম এই মুহূর্তে, এবং ব্র্যান্ড ভ্যালুও বেশি, ফেমও বেশি। ইভেন ইন্ডিয়ার থেকেও এখন বাংলাদেশের ফেম বেশি ফুটবলে। তো ইন্ডিয়া কিন্তু কিট স্পন্সর বিক্রি করে বাংলাদেশি টাকায় প্রায় 20 কোটি টাকার উপরে নগদ ক্যাশ, আর সাথে ওইগুলো তো সরঞ্জাম তো দিবেই। তো দৌড় নামক একটা প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশে কিট স্পন্সরশিপের ব্র্যান্ড ছিল, স্পন্সরশিপ ছিল। তো সেটার 1 বছর পার হয়ে গেছে। তো আপনার যেহেতু 1 বছর পার হয়ে গেছে ভাই, এই যে তাবিদ আওয়াল আছে বা এখন যারা আছে কমিটিতে, তাদের কিন্তু উচিত, যেহেতু এখন হামজা আছে, তারপরে হচ্ছে জায়ান আছে, তারপর সমিত সোম আছে, কিছুটা হলো ব্র্যান্ড ভ্যালু বেড়েছে, তাদের উচিত এখন বাজার যাচাই করা, অন্যান্য ব্র্যান্ডকে আমন্ত্রণ জানানো, অন্যান্য ব্যবসায়িক কোম্পানিকে আমন্ত্রণ জানানো যে কিট স্পন্সর করার জন্য। অবশ্যই তারা ভালো একটা স্মার্ট মানি পাবে নতুন করে হচ্ছে চুক্তি করলে, এবং সাথে অবশ্যই কিট তো পাবেই। কিন্তু তারা কিন্তু সেটা না করে এখনও কিন্তু সেই দৌড়ের কাছেই আছে, এবং দৌড় কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে দৌড়ের উপরেই রাখছে, শুধু কিট স্পন্সর দিয়েই খালাস। তো দিন শেষে এইখানে ওই যে টেবিলের তলায় চালাচালি চলতেছে, এটা তো আর আমাদের সামনে আসবে না, কিন্তু আসলে এইটাই হচ্ছে, এইটাই কথা। তো এই হচ্ছে অবস্থা বাংলাদেশের খেলার, ফুটবল, ক্রিকেট, সব কিছুর। আশা করি ভিডিও ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে কমেন্ট করবেন ভাই, কে কী জানতে চান, কার কী প্রশ্ন আছে, কী বিষয়ে আলোচনা করলে ভালো হয়, সবাই জানাবেন। সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।